আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহের রিসালা নামাজ থেকে মনোযোগ বিচ্ছিন্নকারী বস্তু। এই বিষয়বস্তু আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার ফয়জানে নামাজ কিতাবের 322 থেকে 334 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। আত্তারের দোয়া। হে আল্লাহ পাক, যে ব্যক্তি এই নামাজ থেকে মনোযোগ বিচ্ছিন্নকারী বস্তু নামক পুস্তিকাটি পড়ে বা শুনে নিবে, তাকে গভীর মনোযোগ সহকারে নামাজ আদায় করার সৌভাগ্য দান করো এবং তাকে তার পিতামাতা সহ বিনা হিসাবে ক্ষমা করো। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজের পর হামদ ও সানা এবং দুরুদে পাক পাঠকারীদের ইরশাদ করেন, দোয়া করো কবুল করা হবে, প্রার্থনা করো প্রদান করা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডিজাইন বিশিষ্ট চাদরের নামাজ। বুখারী শরীফে রয়েছে, উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশা বিশিষ্ট চাদর পরিধান করে নামাজ পড়ছিলেন। এই চাদরের নকশার উপর দৃষ্টি পড়ল। যখন নামাজ শেষ করলেন তখন ইরশাদ করলেন, আমার এই চাদর আবু জাহামের নিকট নিয়ে যাও এবং আবু জাহাম থেকে আম্বিজানিয়ার চাদর নিয়ে আসো, কেননা এই ডিজাইন বিশিষ্ট চাদর এখনই আমাকে নামাজ থেকে বিরত রেখেছে। অপর একটি বর্ণনা এটাও রয়েছে যে, আমি নামাজে এর নকশা অর্থাৎ ডিজাইন দেখতে লাগলাম, তখন আমার ভয় হলো যে এটা আমার নামাজ নষ্ট করে দিবে। পোশাকের প্রভাব অন্তরে হয়ে থাকে। হাকিমুল উম্মত হযরত মুফতি আহমেদিয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উক্ত হাদিসে পাকের আলোকে বলেন, আরবে খামিসা নকশা বিশিষ্ট চাদরকে বলা হয়। এটা উলের কালো চাদর ছিল, যা আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপহার স্বরূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থাপন করেছিল। তার জড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। আম্বিজানিয়া সিরিয়ার একটি বসতির নাম। সেখানে সাদা চাদর তৈরি হতো। সেই দিকে এই ইঙ্গিত ছিল, যেমন আমাদের এখানে ভাগল, বরিয়া, সুতার মসলিন বা লাইলপুরি কাপড় বেশি প্রসিদ্ধ। যেহেতু চাদর ফেরত দেওয়া আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট অপছন্দ হতো, তার মনতুষ্টি করার জন্য এর পরিবর্তে অন্য চাদর চাইলেন। সুফিগণ বলেন, পোশাকের প্রভাব অন্তরে পড়ে থাকে, বিশেষ করে পরিষ্কার ও পরিচ্ছন্ন অন্তরকে খুব দ্রুত প্রভাবিত করে থাকে। যেমন সাদা কাপড়ে কালো দাগ সামান্য হলেও তা দূর থেকে দৃষ্টিগোচর হয়। এটা দ্বারা প্রতীয়মান হলো যে মসজিদের মেহরাব সাদাসিধে হওয়া উত্তম, যেন নামাজীদের মনোযোগ বিঘ্নিত না হয়। কিছু সুফিয়ায় কিরাম নকশা অঙ্কিত জায়নামাজের পরিবর্তে সাধারণ চাটাইয়ের উপর নামাজ পড়া উত্তম মনে করতেন। তাদের ভিত্তি এই হাদিসের উপর। মনে রাখবেন যে এসব কিছু আপন উম্মতের শিক্ষার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিদাত অর্থাৎ পবিত্র কলম মুবারকের অবস্থা ভিন্ন। কখনো কাপড় ডিজাইনের কারণে বিনয় ও একাগ্রতা কমে যাওয়ার ভয় হয়, আর কখনো জিহাদের ময়দানে তরবারির ছায়ায় নামাজ পড়েন এবং একাগ্রতায় কোনো প্রভাব পড়ে না। কখনো মানবীয়তা আর কখনো নুরানিয়তের বহিঃপ্রকাশ। ডিজাইন বিশিষ্ট পোশাকের নামাজ জায়েজ। হে আশিকানে রাসূল, এর দ্বারা কেউ এরূপ মনে করবেন না যে রঙিন বা ডিজাইন বিশিষ্ট পোশাকের নামাজ পড়াই না জায়েজ। মাসআলা হলো, পোশাকের ডিজাইন হোক বা পকেটে কোনো ভারী জিনিস বা যে কোনো বস্তু যা নামাজের বিনম্রতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তা থেকে বেঁচে থাকা উত্তম এবং সওয়াবের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নতুন নালাইন শরীফ অর্থাৎ জুতা মুবারক পরিধান করেন। তা তার ভালো লাগলে কৃতজ্ঞতার সেজদা আদায় করেন এবং ইরশাদ করেন, আমি আমার প্রতিপালকের সামনে বিনয়ী হয়েছি যেন তিনি আমার প্রতি অসন্তুষ্ট না হন। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তাশরিফ নিয়ে গেলেন এবং সর্বপ্রথম সাক্ষাৎ হওয়া ভিক্ষুককে সেই জুতা মুবারক দিয়ে দিলেন। অতঃপর আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, আমার জন্য পুরনো নরম চামড়ার নালাইন অর্থাৎ জুতা কিনে নিয়ে আসো। অতঃপর তা পরিধান করলেন। স্বর্ণের আংটি। পুরুষের জন্য স্বর্ণ হারাম হওয়ার পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে স্বর্ণের একটি আংটি ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি মিম্বর শরীফে উপবিষ্ট ছিলেন। এমন সময় আংটি খুলে ফেললেন এবং ইরশাদ করলেন, এটি আমাকে ব্যস্ত করে দিয়েছে। আমার একটি দৃষ্টি এর দিকে ছিল আর একটি দৃষ্টি তোমাদের দিকে অর্থাৎ উপস্থিতিদের দিকে। হে আশিকানে রাসূল, পূর্বেকার পুরুষদের জন্য স্বর্ণ জায়েজ ছিল, কিন্তু পরবর্তীতে হারাম করে দেয়া হয়েছে। যেমনটি হযরত সাইয়েদনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে রেশম নিলেন এবং বাম হাতে স্বর্ণ নিলেন। অতঃপর ইরশাদ করলেন যে এই দুইটি বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে স্বর্ণের আংটি দেখলে তা খুলে ফেলে দিলেন।
এবং এরূপ ইরশাদ করলেন যে, কেউ কি নিজের হাতে কয়লা রাখে? যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তখন কেউ বলল, তোমার আংটিটি উঠিয়ে নাও এবং অন্য কোনো কাজে লাগাও। সে বলল, আল্লাহর শপথ, আমি তা কখনো নিব না যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাখির প্রতি ভালোবাসার শাস্তি। এক আবিদ অর্থাৎ ইবাদতকারী ব্যক্তি কোন এক জঙ্গলে দীর্ঘদিন যাবৎ আল্লাহ পাকের ইবাদত করেছে। সে একদিন কোন একটি পাখিকে নিজের বাসায় চেঁচামেচি করতে দেখে মনে মনে বলল, কতই না ভালো হতো যদি আমি ইবাদতের জন্য সেই গাছের নিচে স্থান বানিয়ে নিই, যাতে এই পাখির আওয়াজ শুনে মুগ্ধ হতে থাকি। অতঃপর সে এমনই করলো। তখন আল্লাহ পাক সেই সময় নবী আলাইহিস সালামের প্রতি ওহী অবতীর্ণ করলেন, অমুক আবিদ অর্থাৎ ইবাদতকারী ব্যক্তিকে বলে দাও, তুমি সৃষ্টির প্রতি মুগ্ধ হয়েছ, অর্থাৎ আকর্ষণ সৃষ্টি করেছ, তাই আমি তোমার মর্যাদাকে এমন ভাবে কমিয়ে দিয়েছি যে এখন আর কোনো আমল দিয়েও তা অর্জন করতে পারবে না। হে আশিকানের নামাজ, পাখি ইত্যাদি পোষা যাইজ, কিন্তু এই কাজে এতই মনোযোগ দেওয়া ঠিক নয় যা নামাজের বিনয় এবং ইবাদতের মধ্যে একাগ্রতায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এটা আবশ্যক যে খাবার, পানি ইত্যাদি এমন ভাবে দেয়া যাতে তারা কোনোভাবেই আপনার কারণে ক্ষুধা ও পিপাসার কারণে কষ্ট না পায়। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, পশুদেরকে দিনে 70 বার অর্থাৎ অসংখ্যবার খাবার খাওয়ান, অন্যথায় পোষা ও ক্ষুধার্ত ও পিপাসার্ত রাখা কঠিন গুনাহ। পশুদের উপর সকল প্রকার অত্যাচার করা থেকে বিরত থাকা প্রয়োজন, কেননা পশুদের প্রতি অত্যাচার করা মুসলমানের প্রতি অত্যাচার করার চেয়েও বড় গুনাহ। মুসলমান মামলা মোকদ্দমা ইত্যাদি করতে পারে, মজলুম পশু অসহায় কার নিকট ফরিয়াদ করবে? এটাও মনে রাখবেন যে মজলুম পশুর বদদোয়া কবুল হয়ে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বাগান সদকা করে দিলেন। হযরত সাইয়েদনা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাগানে নামাজ পড়ছিলেন। হঠাৎ একটি ধূসর বর্ণের কবুতর উড়ে বাইরে গিয়ে পথের সন্ধানে এদিক সেদিক ঘুরতে লাগলো। এই দৃশ্য তার খুব ভালো লাগলো। কিছুক্ষণের জন্য তার দৃষ্টি কবুতরের দিকে নিবদ্ধ হলো। অতঃপর যখন নামাজের দিকে মনোযোগী হলেন, তখন স্মরণে এলো না যে কত রাকাত নামাজ হয়েছে। তিনি বললেন, আমার সম্পদ অর্থাৎ বাগান আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে ঘটনাটি বলার পর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সে বাগান সদকা, যেখানে ইচ্ছা ব্যয় করে দিন। এক তাবিঈ বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের খেজুর বাগানে নামাজ আদায় করলেন। খেজুরের গাছ ফলের আধিক্যের কারণে ঝুঁকে পড়েছিল। সেদিকে তার দৃষ্টি পড়লে দৃশ্যটা তার ভালো লাগে এবং ভুলে গেলেন যে কত রাকাত পড়েছেন। তিনি এই ঘটনা আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে বর্ণনা করে আরজ করলেন, এখন সেই বাগান সদকা, একে আল্লাহ পাকের পথে ব্যয় করে দিন। সুতরাং সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তা 50,000 মূল্যে বিক্রি করে দিলেন। হে জান্নাত প্রত্যাশীগণ, আপনারা শুনলেন তো, সাহাবী রাসূল এবং তাবিঈ বুজুর্গের নামাজের একাগ্রতায় তাদের বাগান প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তারা তা আল্লাহর পথে সদকা করে দিলেন। সুবহানাল্লাহ, আমাদের বুজুর্গানের দিনের নামাজের প্রতি কেমন আগ্রহ ছিল, এবং হায়, আজ আমাদের অবস্থা হলো যে অধিকাংশ মানুষই নামাজ ভুলে বসেছে। আজানের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজের জন্য আহ্বান করা তো হয়, কিন্তু অনুভূতি পর্যন্ত হয় না। যদি কোনো দেশের রাষ্ট্রপতি বা কোনো মন্ত্রী দাওয়াত কার্ড পাঠিয়ে দেয়, তাহলে তার খুশির অন্ত থাকে না। মানুষের মাঝে এই দাওয়াতের কথা বলে বেড়ায় যে অমুক তারিখ আমি অমুক মন্ত্রীর দাওয়াতে যাব। আফসোস, দুনিয়াবী শাসকের দাওয়াতে তো গর্ব অনুভূত হয়, কিন্তু নামাজের দাওয়াত প্রদানকারী অর্থাৎ মুয়াজ্জিন সাহেব আল্লাহ পাকের দরবারে উপস্থিতির জন্য মসজিদের দিকে আহ্বান করছে, এর প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। যদি কোনো আত্মীয় বা বন্ধু বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয়, তবে ইচ্ছা না থাকা সত্ত্বেও দাওয়াত গ্রহণ করে নেওয়া হয়, কেননা অনেক সময় এই ভয় থাকে যে যদি দাওয়াত গ্রহণ করা না হয় তবে সে অসন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু কখনো কি আপনারা এটা চিন্তা করেছেন যে মুয়াজ্জিনের আহ্বান হাইয়া আলাস সালাহ অর্থাৎ নামাজের দিকে এসো, এটি শুনে যদি নামাজের দাওয়াত গ্রহণ না করি তবে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবেন। মনে রাখবেন, দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 103 পৃষ্ঠা সম্বলিত কিতাব রাহে ইলিম এর 87 পৃষ্ঠায় রয়েছে, শিক্ষার্থীদের জন্য উচিত নয় যে তারা দুনিয়াবী কাজে চিন্তা ও দুঃখ করবে, কেননা দুনিয়াবী কাজে চিন্তা করা সর্বাবস্থায় ক্ষতিকর এবং এর কোনো উপকারিতাই নেই, কেননা দুনিয়ার চিন্তা অন্তরকে কালো করে দেয় আর আখিরাতের চিন্তা অন্তরকে নুরানি করে দেয়, এবং এই নূরের প্রভাব নামাজে প্রকাশ পায়, কেননা দুনিয়ার চিন্তা তাকে কল্যাণময় কাজ থেকে নিষেধ করতে
থাকে আর আখিরাতের চিন্তা তাকে মঙ্গলজনক কাজের প্রতি উদ্বুদ্ধ করতে থাকে। এটাও মনে রাখুন যে নামাজকে বিনয় ও একাগ্রতা সহকারে আদায় করা এবং ইলিম অর্জনে লিপ্ত থাকা চিন্তা ও পেরেশানিকে দূর করে দেয়। এই রাহে ইলিম কিতাবের 92 পৃষ্ঠায় রয়েছে, রিজিকে প্রশস্ততার অর্থাৎ রোজগারে বরকত লাভের শক্তিশালী মাধ্যম হলো মানুষ নামাজকে বিনয় ও একাগ্রতা, তাআদিলে আরকান অর্থাৎ নামাজের ফরজসমূহ ধীরে ধীরে আদায় করার প্রতি লক্ষ্য রেখে এবং সকল ওয়াজিব ও সুন্নত এবং আদবসমূহ সম্পূর্ণরূপে আদায় করা। দীর্ঘায়ু পাওয়ার 10টি উপায়। যে বিষয়াবলী দীর্ঘায়ুর কারণ তা হলো: নাম্বার 1, নেকি করা। নাম্বার 2, মুসলমানকে কষ্ট না দেয়া। নাম্বার 3, বুজুর্গদের সম্মান করা। নাম্বার 4, আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করা। নাম্বার 5, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই বাক্যটি 3 বার করে পড়া: সুবহানাল্লাহি মিলাল মিজানি ওয়া মুনতাহাল ইলমি ওয়া মাবলাগার রিদা ওয়া জিনাতাল আরশি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার মিলাল মিজানি ওয়াল মুনতাহাল ইলমি ওয়া মাবলাগার রিদা ওয়া জিনাতাল আরশ। নাম্বার 6, অপ্রয়োজনে সবুজ গাছ কাটা থেকে বিরত থাকা। নাম্বার 7, পরিপূর্ণভাবে সুন্নত ও আদবের প্রতি লক্ষ্য রেখে ওযু করা। নাম্বার 8, বিনয় ও একাগ্রতা সহকারে নামাজ পড়া। নাম্বার 9, একই ইহরামে হজ ও উমরা আদায় করা অর্থাৎ হজে কিরান করা। নাম্বার 10, নিজের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখা। এই সকল বিষয় বয়স বৃদ্ধির উপায়। বান্দা কেন রাকাত ভুলে যায়? অদৃশ্যের সংবাদ প্রদানকারী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আজান হয় তখন শয়তান পৃষ্ঠ প্রদর্শন করে বায়ু নির্গত করতে করতে পালিয়ে যায় যাতে আজান না শুনে। আজানের পর পুনরায় ফিরে আসে, আর যখন ইকামত হয় তখনও পালিয়ে যায়। ইকামতের পরে এসে নামাজিকে কুমন্ত্রণা দিতে শুরু করে এবং তার ভুলে যাওয়ার বিষয় সম্পর্কে বলে, অমুক বিষয়টি মনে করো। এক পর্যায়ে নামাজির স্মরণ থাকে না যে সে কত রাকাত পড়েছে। হাকিমুল উম্মত হযরত মুফতি আহমেদ ইয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে লিখেন, এখানে শয়তানের পালিয়ে যাওয়ার প্রকাশ অর্থই বোঝাচ্ছে এবং আজানে শয়তানকে প্রতিরোধের প্রভাব রয়েছে। এই জন্যই মহামারীর প্রসার রুখতে আজান দেয়া হয়, কেননা এই মহামারীতে জিনদের প্রাদুর্ভাব থাকে। শিশুদের কানে আজান দেয়া হয় কেননা তাদের জন্মের সময় শয়তান উপস্থিত থাকে, যার প্রহারের কারণে শিশুরা কান্না করে। দাফনের সময় কবরের সামনে আজান দেয়া হয় কেননা তার মৃত ব্যক্তির পরীক্ষা এবং শয়তানের প্ররোচনার সময় এর বরকতে অর্থাৎ আজানের বরকতে শয়তান পালিয়ে যাবে। তাছাড়া মৃত ব্যক্তির অন্তর প্রশান্তি লাভ করবে, নতুন ঘরে মন লেগে যাবে, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর মনে পড়ে যাবে। কবরে আজান দেওয়া সম্পর্কে বিস্তারিত জানার জন্য ফতোয়া রজবিয়া 5ম খণ্ডে বিদ্যমান রিসালা ইজানুল আজরি ফি আযানিল কবরি অধ্যয়ন করুন। মুফতি আহমেদ ইয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর আগে আরো বলেন, অভিজ্ঞতা হলো যে নামাজে ওই সকল বিষয় স্মরণে এসে যায় যা নামাজের বাহিরে স্মরণে আসে না। এর দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহ পাক শয়তানকে মানুষের অন্তরে প্রাধান্য বিস্তারের ক্ষমতা দিয়েছেন মানুষের পরীক্ষার জন্য। যতই চেষ্টা করা হোক না কেন, কিন্তু সেই কুমন্ত্রণা থেকে পুরোপুরিভাবে মুক্তি পাওয়া যায় না। উচিত হলো যে সেই কুমন্ত্রণার প্রতি ভ্রুক্ষেপ না করা, নামাজ পড়তে থাকা, মাছির কারণে খাবার ছেড়ে না দেয়া। এক ব্যক্তি সম্পদ মাটি চাপা দিয়ে ভুলে গেল এবং সাইয়্যিদুনা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বরকতময় খিদমতে উপস্থিত হলো। তিনি বললেন, সারা রাত নফল নামাজ পড়ো, তোমার মনে পড়ে যাবে। সেই ব্যক্তি নামাজ পড়া শুরু করে দিল। তখনও কয়েক রাকাত পড়েছে মাত্র, তার স্মরণে এসে গেল। তখন সে নফল নামাজ পড়া বন্ধ করে দিল। অতঃপর ইমামে আজম রাহমাতুল্লাহ তাআলা আলাইহির খিদমতে উপস্থিত হয়ে এই ঘটনা বলল। তিনি বললেন, আমি জানতাম যে শয়তান তোমাকে সারা রাত নামাজ পড়তে দিবে না এবং তোমাকে তোমার সম্পদের সন্ধান জানিয়ে দিবে যাতে তুমি নামাজ ছেড়ে দাও। হে আশিকানে রাসূল, এই ঘটনা থেকে এটা প্রকাশ হলো যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নির্দেশ অনুযায়ী সেই ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয় ও একাগ্রতা সহকারে নফল নামাজ পড়েছিল এবং তার কাজ হয়ে গেল। এটা মনে রাখবেন, যখন কোনো দুনিয়াবী কাজের জন্য কোনো ওয়াজিফা পড়বে তবে তাতে সওয়াবের নিয়ত করা উচিত, যেমন উপার্জনে বরকত, রোগ থেকে আরোগ্য, ঋণ আদায়, সন্তান হওয়া বা বিয়ের সম্বন্ধ ইত্যাদির জন্য দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করুন বা কোনো ওয়াজিফা আদায় করুন, তবে আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত অবশ্যই করুন। আল্লাহ পাক চাইলে কাজও হয়ে যাবে। অনুরূপভাবে লাইলাতুল হাজাত ইত্যাদি আদায়ও সওয়াবের নিয়ত করা উচিত।
নামাজের রাকাতে সংখ্যা ভুলে গেলে কি করবে? বাহারে শরীয়তে রয়েছে, যার রাকাতের সংখ্যায় সন্দেহ হয়, যেমন 3 রাকাত হয়েছে নাকি 4 রাকাত, আর বালিগ হওয়ার অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পর এটা যদি প্রথম ঘটনা হয় তবে সালাম ফিরিয়ে বা এমন কোন নামাজের পরিপন্থী কাজ করে নামাজ ভঙ্গ করে দিবে বা মনের প্রবল ধারণা অনুযায়ী পড়ে নিবে, কিন্তু সর্বাবস্থায় এই নামাজ আবারও নতুন ভাবে পড়ে নিবে। শুধুমাত্র ভঙ্গের নিয়ত যথেষ্ট নয়, অর্থাৎ নামাজ ভঙ্গের কাজ করতে হবে। আর যদি এই সন্দেহ প্রথমবার নয় বরং এর পূর্বে হয়েছে, তবে প্রবল ধারণা যেদিকে হবে তাই আমল করবে, অন্যথায় কমের দিকটা গ্রহণ করবে। অর্থাৎ 3 বা 4 রাকাতে সন্দেহ হলে 3 রাকাতকে প্রাধান্য দিবে, 2 বা 3 রাকাতে সন্দেহ হলে 2 রাকাতকে। ওয়া আলা হাযাল কিয়াস, অর্থাৎ এমনই ভাবে, এবং তৃতীয় ও চতুর্থ উভয় রাকাতেই কাদা করবে। তৃতীয় রাকাতটাই চতুর্থ রাকাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং চতুর্থ রাকাতের বৈঠকের পর সিজদায়ে সাহু করে সালাম ফিরিয়ে নিবে, এবং প্রবল ধারণাকে প্রাধান্য দেওয়া অবস্থায় সিজদায়ে সাহু দিবে না, কিন্তু চিন্তা করার কারণে কিছুক্ষণ সময় এক রুকুনের মাঝে অর্থাৎ 3 বার সুবহানাল্লাহ বলার সময় পর্যন্ত অপেক্ষা করেছে, তবে এর জন্য সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে গেল। নামাজ সম্পন্ন করার পর সন্দেহ হলে এর কোনো ভিত্তি নেই, এবং নামাজের পর নিশ্চিত হলো যে কোনো ফরজ রয়ে গিয়েছে, কিন্তু এতে সন্দেহ যে তা কোনটা, তবে পুনরায় পড়া ফরজ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ইন্টারনেটের বিরূপ ব্যবহার করত। প্রিয় ইসলামী ভাইরা, ওযু, গোসল এবং নামাজের মাসালা শিখার প্রেরণা পেতে, নিজের মাঝে খোদাভীতি বৃদ্ধি করতে, গুনাহ থেকে পরিত্রাণ পেতে এবং নিজেকে জান্নাতের পথে পরিচালনার মানসিকতা সৃষ্টি করতে আশিকানে রাসূলের দ্বীনী সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন। উৎসাহের জন্য একটি মাদানী বাহার শুনুন। যেমন করাচির এলাকা আওরঙ্গী টাউনের অধিবাসী এক ইসলামী ভাই রাত দিন গুনাহে লিপ্ত থাকত, স্নুকার, ক্রিকেট ইত্যাদিতে জুয়া খেলত, অসৎ বন্ধুদের সাথে মিলে সিনেমা দেখত এবং নিজের কম্পিউটারে অশ্লীল ছবি দেখত। বর্ণনা প্রদানের প্রায় 4-5 বছর পূর্বের কথা যে একবার ইন্টারনেট ব্যবহার করছিল এবং বিভিন্ন ওয়েবসাইট খুলে রেখেছিল। হঠাৎ একটি বয়ান অনলাইন হলো। সে পরবর্তী পেজে চলে যেতে চেয়েছিল, কিন্তু বয়ানকারী বলার ধরন তার হাতকে থমকে দিল। সে বয়ান শুনতে লাগলো। মুবাল্লিগ ক্ষুধাভীতি প্রদর্শন করছিল। বয়ান শুনতে শুনতে সেও নিজের গুনাহকে স্মরণ করে লজ্জিত হতে লাগলো। সে এই বয়ান শুনে প্রভাবিত হলো, আরো জানতে পারলো যে এটা দাওয়াতে ইসলামীর সুন্নতপাড়া ইজতিমা সাহারায় মদিনা টোল প্লাজা করাচিতে অনুষ্ঠিত হচ্ছিল। আলহামদুলিল্লাহ, সে ইজতিমায় গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ হওয়ার পর গুনাহ থেকে বিরত থাকার জন্য দাওয়াতে ইসলামের দ্বীনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গেল। এভাবেই তার তওবা করার সুযোগও হয়ে গেল। তাছাড়াও সে দাওয়াতে ইসলামের অসংখ্য বরকত দেখলো। যেমন একবার সে স্বপ্নে দেখলো যে মসজিদে নববী শরীফে প্রাপ্ত বয়স্কদের মাদ্রাসাতুল মদিনা লাগানো হয়েছে এবং ইসলামী ভাইরা কুরআনে পাক পড়ছে। একবার দেখলো যে মসজিদে নববী শরীফে দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নতপাড়া ইজতিমা অনুষ্ঠিত হচ্ছে এবং মুবাল্লিগে দাওয়াতে ইসলামী বয়ান করছে। আলহামদুলিল্লাহ, এলাকা পর্যায়ে আমল সংশোধনের জিম্মাদারিও পেল এবং প্রায় 11 মাস অটলতার সহিত প্রতি মাসে মাদানী কাফেলায় সফর করার সৌভাগ্য নসিব হলো। তেরা শুকর মাওলা দিয়া মাদানী মহল, না ছুটে কভি ভি খুদা মাদানী মহল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া থেকে চলে যাওয়া ব্যক্তির ন্যায় নামাজ পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের মধ্যে কেউ নামাজ পড়ে তখন বিদায় হওয়া ব্যক্তির ন্যায় এই ধারণা রেখে নামাজ পড়ো যে এখন আর কখনো দ্বিতীয়বার নামাজ পড়তে পারবে না। নামাজের সময় নিজের প্রত্যেক কিছুকে বিদায় বলুন। হযরতে সাইয়েদনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলেন, অর্থাৎ ওই ব্যক্তির ন্যায় নামাজ পড়ো যে নিজের নফসকে ত্যাগ করেছে, নিজের আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করেছে এবং নিজের জীবনকে বিদায় দিয়ে আপন প্রতিপালকের নিকট যাচ্ছে। হযরত বকর বিন আব্দুল্লাহ মুজানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যদি তুমি চাও যে তোমার নামাজ তোমাকে উপকৃত করুক, তবে নামাজ শুরু করার পূর্বে এরূপ বলো, সম্ভবত আমি এই নামাজের পর দ্বিতীয়বার নামাজ পড়তে পারবো না। নামাজের সময় মৃত্যুকে স্মরণ করুন এবং এই মানসিকতা সৃষ্টি করুন যে এটা আমার জীবনের শেষ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিজের নামাজে মৃত্যুকে স্মরণ করো, কেননা যখন কোনো ব্যক্তি নিজের নামাজে মৃত্যুকে স্মরণ করে তখন সে অবশ্যই উত্তম ভাবে নামাজ পড়বে এবং সে ব্যক্তির ন্যায় নামাজ পড়ো যার আশা নেই যে সে আবার নামাজ আদায় করতে পারবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।